পাহাড় ভালোবাসেন কিন্তু দার্জিলিংয়ের ভিড় একদম সহ্য হয় না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ আপনাদের নিয়ে যাব শান্ত সুন্দর একটি নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনে, যেখানে জানালা খুললেই দেখা যায় পেঁজা মেঘের শাড়ি ও সঙ্গে কাঞ্চনজঙ্ঘা, আর কান পাতলেই শোনা যায় পাইন বনে পাখিদের কিচিমিচি শব্দ। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ভ্রমণপ্রেমী চ্যানেলে। আমি আমার আগের ভিডিওতে নর্থ বেঙ্গল সিরিজের শিটং ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আলোচনা করেছিলাম, যেমন কিভাবে শিটং আসবেন, কোথায় থাকবেন, ট্যুর প্ল্যান ও খরচ ইত্যাদি নিয়ে। তাই যারা এই ভিডিওটি এখনও দেখেননি তারা অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে একবার দেখে নিন। আর এই ভিডিওতে থাকবে আরেকটি নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনে ভ্রমণের গল্প, যা আশা করি আপনাদের মুগ্ধ করবেই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং গাইজ। আজকে আমরা আমাদের শিটংয়ের দ্বিতীয় দিন, আর আমরা এখন আছি শিটং 2-তে। আজকে আমরা শিটং থেকে বেরিয়ে যাব চেক আউট করে। আমরা বেরিয়ে আজকে কয়েকটা আমাদের সাইট সিইং পয়েন্ট আছে, সেটা করে আমরা আবার একটা অফবিট ডেস্টিনেশনে পৌঁছে যাব। ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আজ আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলের একটি ছবির মতো সুন্দর অফবিট গ্রামে, যার নাম তাকদা। যেহেতু শিটং থেকে আমরা তাকদা যাব, তাই এই ভিডিওতে থাকবে কিভাবে আমরা শিটং থেকে তাকদা পৌঁছাবো, কোথায় থাকবো, ট্যুর প্ল্যান কেমন হবে এবং খরচে যাবতীয় তথ্য। সঙ্গে থাকবে বনফায়ার ও বারবিকিউয়ের বোনাস টিপস। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটিতে লাইক ও কমেন্ট করতে একদম ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নেব শিটং থেকে কিভাবে তাকদা পৌঁছানো যায়। শিটং থেকে তাকদার দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার এবং পৌঁছতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। তাকদা পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হলো রিজার্ভ গাড়ি। যে কোনো হোমস্টে থেকে গাড়ি বুক করে তাকদা যাওয়া যায়। ভাড়া সাধারণত 2500 থেকে 3000 টাকা হতে পারে। আমরাও রিজার্ভ গাড়িতে করে তাকদা পৌঁছেছিলাম। এছাড়াও আপনারা চাইলে শেয়ার গাড়িতে করেও তাকদা যেতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আপনাদের জোর বাংলো পৌঁছতে হবে এবং সেখান থেকে আবার শেয়ার গাড়ি করে তাকদা যেতে হতে পারে। এবার বলবো তাকদা ভ্রমণের ট্যুর প্ল্যান কেমন হবে। আমি এখানে শিটং থেকে তাকদা যাওয়ার পথে কি কি জায়গা ঘুরে দেখব তার একটি ফ্লো চার্টের মাধ্যমে তুলে ধরলাম। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এই ফ্লোচার্টের প্রথম দুটি সাইট সিইং পয়েন্ট নিয়ে আমি আমার আগের শিটং ভ্রমণের ভিডিওতে আলোচনা করেছি, আর এই ভিডিওতে বাকি পয়েন্টগুলি একে একে ঘুরে দেখব। তাকদা যাওয়ার পথে রাস্তার দুপাশে সবুজ পাইন গাছের সারি দেখতে দেখতে আমরা এখন এসে পৌঁছলাম লামাহাটা ইকো পার্কে। শিটং থেকে এখানে পৌঁছতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি লামাহাটা ইকো পার্কে। জায়গাটা খুব সুন্দর। এই লামাহাটা ইকো পার্কে 20 টাকা করে এন্ট্রি ফি নিল। আমরা এখন এই স্পটটা ঘুরে দেখবো আর আপনাদেরও দেখাবো। জায়গাটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো জায়গা আছে, খালি পাইন ফরেস্ট আছে, খুব ভালো জায়গা। আমি ঘুরে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে থাকুন। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত। লামাহাটার বিশেষত্ব হলো এর ল্যান্ডস্কেপিং ভিউ। পাহাড়ের ঢালু গায়ে ধাপে ধাপে তৈরি করা হয়েছে এই পার্কটিকে। এখানে রয়েছে হরেক রকমের অর্কিড ও পাহাড়ি ফুলের গাছ, আর পার্কের ভিতরে রয়েছে কয়েকটি সুন্দর কাঠের বসার জায়গা এবং কটেজ স্টাইলের সেট, যেখান থেকে বসে ঘন্টার পর ঘন্টা পাহাড়ের দৃশ্য উপভোগ করা যায়। এই পার্কের আরেকটি বিশেষত্ব হলো সারি দেওয়া বিশাল বিশাল পাইন গাছের বন, যেখানে সব সময় চলতে থাকে মেঘ, রোদ্দুর আর কুয়াশার খেলা। এখানে রয়েছে আই লাভ লামাহাটা পয়েন্ট, আর আকাশ যদি পরিষ্কার থাকে তবে এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম সুন্দরভাবে পাওয়া যায়। পাহাড়ের বাঁকে বাঁকে সবুজের গালিচা, আর সেই গালিচার উপর দিয়ে উড়ে যাচ্ছে সাদা মেঘের ভেলা। লামাহাটা থেকে পেশক রোড ধরে কিছুটা নিচে নামলেই দুপাশে দেখা মিলল এক বিশাল চা বাগান। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছলাম পেশক টি গার্ডেনে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 থেকে 4000 ফুট উচ্চতায় অবস্থিত এই চা বাগানটি
দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্যতম পুরানো এবং নাবি চা বাগানের এটি, যা সিটং থেকে তাকদা যাওয়ার পথে অবস্থিত, যেটি পর্যটকদের জন্য মাস্ট ভিজিট প্লেস। এই চা বাগানের ভিতরে ঢোকার জন্য ছোট ছোট রাস্তা রয়েছে, যেখান দিয়ে আমরা চা বাগানের ভিতরে পৌঁছে গেলাম এবং কিছু ফটোশ্যুট সেরে নিলাম। পাহাড়ের ওপর থেকে দাঁড়িয়ে কি কখনো দুই নদীর মিলন দেখেছেন, যেখানে সবুজ তিস্তা আর নীলচে রঙিন নদী হাত মেলায় একে অপরের সাথে? হ্যাঁ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পরবর্তী গন্তব্য তিলচুলে ভিউ পয়েন্টে। চারিদিকে খাড়া পাহাড় আর তার মাঝখান দিয়ে এই সরপিল নদীপথ। এখানকার দৃশ্য দেখলে আপনার মনে হবে আপনি কোনো ছবির ক্যানভাসে ঢুকে পড়েছেন। তাকদা যাওয়ার পথে পেশক টি গার্ডেন থেকে একটু ওপরে উঠলেই চোখে পড়বে এই ভিউ পয়েন্টটি, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এবার বলবো তাকদাতে আপনারা কোথায় থাকবেন। দেখতে দেখতে আমরা এখন এসে পৌঁছলাম উত্তরবঙ্গের সেই সুন্দর অফবিট গ্রাম তাকদাতে। তাকদাতে আমরা যে হোমস্টেতে ছিলাম তার নাম গার্ডেন হোমস্টে। ফোন নম্বরটি আমি স্ক্রিন ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। চলুন এবার আপনাদের হোমস্টের রুমটি কেমন ছিল সেটা এবার একটু দেখিয়ে দিই। রুমের ভিতরটি উডেন ফিনিশ এবং বেশ স্পেসিয়াস ছিল। একটি কুইন সাইজ বেড ও একটি সিঙ্গেল বেড ছিল। ওয়াশরুমটি বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। গিজার, ওয়েস্টার্ন কোমোড এবং একটি বেসিন ছিল। সঙ্গে একটি বালতি ও মগ দেওয়া ছিল। ওভারঅল বেশ ভালো রুমটি পেয়েছিলাম আমরা। আমাদের হোমস্টেতে পৌঁছতে বেশ বেলা হয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। একদম গরম গরম লাঞ্চ সার্ভ করা হয়েছিল এবং বেশ সুস্বাদু ছিল লাঞ্চ। এবার লাঞ্চ শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য রংলি টি স্টেটের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে একদম কাছেই, অর্থাৎ 5 মিনিটের হাঁটা পথেই আমরা পৌঁছে গেলাম সেই সুন্দর চা বাগানে। এই বাগানের আসল নাম রংলিয়র টি গার্ডেন। স্থানীয়দের মতে এই নামের পিছনে এক বৌদ্ধ ভিক্ষুকের কাহিনী লুকিয়ে রয়েছে। যাই হোক, এই চা বাগানটি যেন এক সুন্দর সবুজ সমুদ্র। ওপর থেকে দেখলে মনে হচ্ছে কেউ যেন পাহাড়ের গায়ে সবুজ গালিচা পেতে রেখেছে। এখানকার চা সারা বিশ্বে সুগন্ধের জন্য পরিচিত। চা বাগানের ভিতর দিয়ে যে রাস্তা রয়েছে সেখান দিয়ে হাঁটার অনুভূতি আলাদা রকমের। কিভাবে যে সময় কেটে যাচ্ছে বুঝতেই পারছিলাম না। আমরা এসেছিলাম রংলি টি স্টেট টি গার্ডেনে। আমাদের হোটেল থেকে জাস্ট একদম হোমস্টেটা থেকে সামনেই। আমরা হেঁটে হেঁটে 5 মিনিটের মধ্যে চলে এলাম। অসাধারণ সুন্দর এর প্রাকৃতিক সৌন্দর্য, দেখে নিন একটুখানি কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আপনাদেরও ভালো লাগবে, আসবেন। হোমস্টেটা খুব ভালো জায়গায়, একদম প্লেসমেন্ট, কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে। ভয় খাবেন না, কোনো অসুবিধা হবে না। ড্রাইভার খুব ভালো, এখানকার সমস্যা খুব একটা হবে না। একদম এই রোডের পাশেই, খুব সুন্দর। আমরা এবার হেঁটে হেঁটে হোমস্টের দিকে চলে যাচ্ছি। আর এরপরে বারবিকিউ অর্ডার করা আছে, বনফায়ার হবে, দেখা যাক কি করে ওরা। খুব ভালো জায়গাটা, খুব সুন্দর। আমরা এখন হেঁটে হেঁটে চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি। দারুণ, খুব সুন্দর লাগছে। দেখতে থাকুন ভিডিওটা। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, আর যদি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো আর শুরু হয়ে গেল বনফায়ার ও বারবিকিউয়ের প্রস্তুতি। ভিডিওর শুরুতেই বলেছিলাম বনফায়ার এবং বারবিকিউ নিয়ে কিছু বোনাস টিপস দেব, সেটা এবার বলছি। যখনই আপনারা হোমস্টেতে পৌঁছবেন সঙ্গে সঙ্গেই বনফায়ার ও বারবিকিউয়ের অর্ডার দিয়ে দেবেন। দেরি করলে কিন্তু ওনারা অ্যারেঞ্জ করতে পারবেন না। অবশ্যই সঙ্গে করে ব্যাটারি চালিত মিউজিক সিস্টেম ক্যারি করবেন।
কারণ পাহাড়ি অফবিট জায়গায় লোডশেডিংয়ের সমস্যা খুবই কমন। আর এই বোনফায়ার ও বারবিকিউয়ের জন্য 1000 থেকে 1200 টাকা কেজিতে খরচ পড়বে। এবার বারবিকিউ চিকেন খাওয়া শেষ করে আমরা মিউজিকের তালে তালে একটু কোমর দুলিয়ে নিলাম। তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। গুড মর্নিং ফ্রম তাগদা। বন্ধুরা, আজ আমরা তাগদা থেকে বেরিয়ে যাব, তাই যাওয়ার আগে আমাদের এই হোমস্টেটি একটু ঘুরিয়ে দেখায়, কারণ এটি এতটাই সুন্দর ও সাজানো গোছানো যে এখানে সময় এমনিতেই অতিবাহিত হয়ে যাবে। হোমস্টের সামনেই রয়েছে একটি সুন্দর ফুলের বাগান এবং পাশ দিয়ে ওপরের দিকে উঠে গেছে একটি সিঁড়ি, এবং যার দুপাশে রয়েছে ফুল ও বাহারে গাছ। ওপরে ওঠার পর পাশেই চোখে পড়বে বৌদ্ধদের সেই রঙিন পতাকা, যা পাহাড়ি বাতাসের তালে তালে উড়ছে। আর একটি সরু রাস্তা চলে গেছে হোমস্টের ভিতরের দিকে। তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই চোখে পড়বে একটি প্রশস্ত বারান্দা, যেখান থেকে সামনের পাহাড়ের 180 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। এক কথায় অসাধারণ। এখানে বসার জায়গা দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখানে বসে সময় কাটাতে পারেন। এরপর আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম পুরি সবজি দিয়ে। অসাধারণ রান্নাবান্না ও আতিথেয়তার সাথে বিদায় জানালাম এই গার্ডেন হোমস্টেকে। এখন আমরা চলেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তবে এই ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্যে আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরব দার্জিলিং ভ্রমণের গল্প। এবার বলবো তাগদা ভ্রমণের খরচ কত হবে। যেহেতু আমরা 5 জনে গ্রুপ করে এই তাগদায় গিয়েছিলাম, তাই তার আনুমানিক একটি হিসাব এখানে আমি দিলাম। আমাদের আনুমানিক জনপ্রতি খরচ হয়েছিল 2200 টাকা করে। আমি স্ক্রিনে কোথায় কি খরচ হয়েছিল তার একটা আনুমানিক হিসাব দিলাম, আপনারা চাইলে ভিডিওটি পজ করে একবার দেখে নিন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ।